তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম। ফের একবার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। তা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের গোটা দক্ষিণবঙ্গে সর্বত্র তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা। তো আজ 18ই মার্চ, এখন ঠিক টাইম লাইভ স্যাটেলাইটের মাধ্যমে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এখন ঠিক টাইম 6:55 PM দেখতেই পাচ্ছি। কিন্তু এখন বৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ বিভাগ নিয়ে কিন্তু এখন বৃষ্টি চলছে। লাইভ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বজ্র বিদ্যুৎ সহ। দেখতে পাচ্ছি এখন যে বৃষ্টি চলছে তা হচ্ছে আসানসোল, চিত্তরঞ্জন, সুইলরি, নৈহাটি, মুর্শিদাবাদ এই সর্বত্র নিয়ে কিন্তু এখনও লাইভ কিন্তু বৃষ্টি চলছে। এবং ঝাড়খণ্ডের সর্বত্র কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলছে, কিন্তু এখন ভারী আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং যত রাত্রির দিকে যাবে তত কিন্তু এই যে গভীর পশ্চিমী ঝঞ্ঝা তা কিন্তু পশ্চিমবঙ্গের দিকেই কিন্তু ধেয়ে আসবে। তার জেরে পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গ সর্বত্র কিন্তু তুমুল ঝড় বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে। তো আগামীকালেও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে গোটা পশ্চিমবঙ্গ, দক্ষিণ বিভাগ এবং উত্তর বিভাগ এবং বাংলাদেশের গোটা দক্ষিণ বিভাগ সর্বত্রে অতি ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে। দেখতেই পাচ্ছি কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু তা প্রচণ্ড গতিতে ধেয়ে আসছে পশ্চিমবঙ্গের দিকেই, তা কিন্তু স্পষ্টভাবে বোঝাই যাচ্ছে। আজকে কিন্তু গভীর রাত্রে কিন্তু পশ্চিমবঙ্গের বিশেষ করে পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল, নৈহাটি এবং দেখতে পাচ্ছি আমরা বাঁকুড়া, আরও দেখতে পাচ্ছি আমরা চিত্তরঞ্জন, হাওড়া এবং গোটা মুর্শিদাবাদ, খাটুয়া এই সর্বত্র, রামপুরহাট, ধুলিয়ানা, মালদা, বালুরঘাট, কিরণদিঘি এই সর্বত্র নিয়ে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আজকে রাত্রে। এবং দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের মহাদেবপুর, বগরা, আর দেখতে পাচ্ছি আমরা সিরাজগঞ্জ, পাবনা, নাগরপুর, মাহিরপুর, রাজশাহী, ময়মোহন সিং, রংপুর এবং গোটা মেঘালয় সর্বত্রে আজকে কিন্তু রাত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। দেখতেই পাচ্ছি কিন্তু এই যে পশ্চিমী ঝঞ্ঝা তা কিন্তু প্রচণ্ড গতিতে ধেয়ে আসছে দুই বঙ্গের দিকেই। এই যে পশ্চিমী ঝঞ্ঝা তা কিন্তু প্রচণ্ড এরিয়া নিয়ে কিন্তু বিস্তার করছে। এই যে প্রচণ্ড পরিমাণে যে ঘূর্ণি বলয় তা কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বাংলাদেশের দক্ষিণ বিভাগ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের সর্বত্র কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। আরও আগামী দিনে যদি বৃষ্টির আপডেট নিয়ে যদি এগোই তো দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা। তো আগামীকাল মঙ্গলবার দেখতেই পাচ্ছি কিন্তু আগামীকাল মঙ্গলবার সকালের পর থেকে কিন্তু আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে। দেখতেই পাচ্ছি কিন্তু আগামীকাল সকালের পর থেকে দীঘা, মন্দারমণি এবং খড়গপুর সাইডে প্রচণ্ড মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হবে এবং হালকা ঝিরঝিরি বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা আছে আগামীকাল সকাল টাইম। এবং যত টাইম এগোবে দেখতে পাচ্ছি যত টাইম এগোচ্ছে তা কিন্তু গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের সর্বত্র বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে আগামীকাল। এবং যত টাইম এগোবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, লাল সতর্কতা আছে দীঘা, মন্দারমণি, হলদিয়া, খড়গপুর, কোলাঘাট, কলকাতা, আরামবাগ এবং চন্দননগর, আরও দেখতে পাচ্ছি আমরা 24 পরগনা, বাঁকুড়া, আর দেখতে পাচ্ছি আমরা বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, জামশেদপুর, ঝাড়গ্রাম সর্বত্রে লাল সতর্কতা বজ্র বিদ্যুৎ সহ তুমুল কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল ঠিক দুপুরের পর থেকে। এবং যত টাইম এগোবে কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবো আগামী পরশু যদি চলে যায়, আগামী পরশু অর্থাৎ বুধবার দেখতে পাচ্ছি 20শে মার্চ দেখতে পাচ্ছি আমরা ঠিক সকালের পর থেকে গোটা পশ্চিমবঙ্গ সর্বত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং গোটা বাংলাদেশেরও সর্বত্রে ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে। এবং আগামী পরশুর পর অর্থাৎ বৃহস্পতিবার যদি চলে যায় দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা। তো বৃহস্পতিবারেও দেখতে পাচ্ছি কিন্তু আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সর্বত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে বৃহস্পতিবারেও। এবং যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা। তো শুক্রবারেও দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে শুক্রবারে গোটা বাংলাদেশের উত্তর বিভাগ এবং পশ্চিমবঙ্গের উত্তর বিভাগের সর্বত্র কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তো লাস্ট আপডেটে যদি চলে যাই বুধবার 27শে মার্চ দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা। তো দেখতে পাচ্ছি বুধবার 27শে মার্চ কিন্তু দেখতে পাচ্ছি আবহাওয়ার একটু বড় পরিবর্তন আসতে চলেছে। দুই বঙ্গের উত্তরবঙ্গ বিভাগ নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে, তবে দক্ষিণবঙ্গে কোনো রকমভাবে কোনো বৃষ্টি কিন্তু সম্ভাবনা নেই আগামী দিনে অর্থাৎ 27শে মার্চ। তবে আবারও একটা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের ওপরে কিন্তু ফের একটা ঘূর্ণি বলয় কিন্তু সিস্টেম দেখতে পাচ্ছি, লো প্রেসার এরিয়া সিস্টেম। তো আগামী দিনে কিন্তু ফের ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন। তো আজ এটুকুটাই।